দেখো আমরা এখন চলে এসেছি বন্ধুর বৌভাতে মানে তো এই যে আমরা এখন রুমে চলে এসেছি। এটা হচ্ছে ফুলসজ্জার খাট, সবাই জানো, আলাদা করে বলতে হবে না। ওই যে দেখতে পাচ্ছ আমরা এখন ওরা নেই, আমরা একটু এনজয় করে নিচ্ছি। সাজানোটা দারুণ হয়েছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুর আইবুড়ো ভাত বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি এবার নিয়ে চলে আসলাম রিসেপশনের ভিডিও। তো আমরা সেজে গুজে একদম চলে এসেছি কিন্তু বিয়ে বাড়িতে। তো এই যে এখানে সবাই এখন ফটোশ্যুট করছে, আর আমরা প্রথমেই কিন্তু চলে গেছিলাম ফুলসজ্জার খাট দেখতে। তো সেখান থেকে ঘুরে তারপরে আমরা বাইরে আসলাম। এবার এসে আমরা করব একটু খাওয়া দাওয়া। একটা কথা বলতে আমার একদমই লজ্জা লাগে না যে যেই মেনুতে মাটন থাকে, তো যেহেতু আমি মাটন খাই না, তো সেই জন্য আমার চোখ পড়ে একদম সোজা স্টার্টারের দিকে। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে স্টার্টার মেনু ছাড়া অন্য কিছু যেন খেতেই পারি না আমি। হ্যাঁ, এই যে হচ্ছে মেনু কার্ড, দেখে নাও। বিয়ের মেনু এই যে, এই একজন ব্লগার দেখা হয়ে গেল আমাদের এখানে এসে। আমরা চার বন্ধু এক জায়গায় বসেছিলাম, আর আমার হাজব্যান্ড বসেছিল ভাইয়ের সাথে। তো এইখানটাতে আমরা এই যে চারজন বসে পড়েছি, আর সবাই কিন্তু এখন ভিডিও বানাতে ব্যস্ত। এবার চলে এসছে খাবার। তো প্রথমে একদম প্লেট দিয়ে দিয়েছে, প্লেটের ওপরে কলা পাতা দিয়েছে, লেবু, আর ছিল চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর সাথে দিয়েছিল সস। তো সসের সাথে কিন্তু চিকেন কাটলেটটা বেশ ভালো লাগছিল। তো আমি কিন্তু দুটো খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি চেনা জানা ক্যাটারিং সার্ভিস যদি থাকে তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ মজারই হয়। আর যত অনুষ্ঠান বাড়িতেই খাই না কেন, মোটামুটি নিজেদের ক্যাটারিংই থাকে। তো সেই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়। এখানেও কিন্তু সব ক্যাটারিংয়ের যে ছেলেরা ছিল তারা কিন্তু সব চেনা জানা ছিল, যার জন্য খাওয়াটা বেশ ভালোই হয়েছে। তো তারপরে এই যে চলে এসছে মটরশুঁটির কচুরি, মানে কড়াইশুঁটির কচুরি। তো সেটার সাথে দিয়েছে এখানটাতে চানা পনির। তো এটা কিন্তু জাস্ট অসাম ছিল। আর এই যে সামনে আমাদের দুইজনা বসেছে, এরা কিন্তু একদম খেতেই ব্যস্ত, কোনো দিকে তাকাচ্ছে না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, মানে আর কি বলবো। তারপরে পাতে পড়ে গিয়েছে এখানে বাদশাহী চিপস। তো বাদশাহী চিপস কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু কোনো চিপসই সেরকম একটা ভালো লাগে না, তো আমি চিপসটা মোটামুটি অ্যাভয়েড করি। আর আমি এখনও কচুরিটাই শেষ করতে পারিনি, সাথে পড়ে গেছে ভেজ ডাল আর সাদা ভাত। তারপরে পাতে পড়ে গিয়েছে কাতলা মালাইকারি। এটা কিন্তু বেশ টেস্টি ছিল। তারপরে দিয়ে দিয়েছে গরম গরম মাটন কষা আর ফ্রাইড রাইস। তো যেহেতু আমার পাতে আমি নিইনি, সেই জন্য ওদের পাতগুলোই তুললাম, তোমরা কিছু মনে করো না। আর আমিও নিয়ে নিয়েছিলাম সামান্য ফ্রাইড রাইস, আর সাথে দিয়েছিল চিকেন কষা। তো চিকেন কষা পুরো যেন আমার ফেভারিট পিসগুলোই ওরা দিয়ে গেছে, তো আমিও বেশ জমিয়ে খেয়ে নিলাম। তারপরে শেষ পাতে নিয়ে নিলাম সামান্য একটু চাটনি, আর সাথে ছিল পাঁপড়। তারপরে দিয়েছিল বাটার রোল, আর ছিল রসগোল্লা। তো ওইগুলোর ভিডিও নিতে ভুলে গেছি। তো তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তারপর সবাই মিলে আইসক্রিম খেয়ে চললাম বাড়ির দিকে। অনেকক্ষণ থাকলাম, প্রচুর মজা করলাম, আর খুবই ভালো কাটলো দিনটা। যে বন্ধুর বিয়ে বলে কথা। তো এই যে এখন আমরা সবাই টোটোতে বসে পড়েছি একদম চাপাচাপি করে। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। সবাই ভালো থেকো।